আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু কার্জুন রাবেয়া ব্লগস। সবাই কেমন আছেন? আজকে আমার ছাদ বাগান থেকে শাক সংগ্রহ করব। কিভাবে এগুলো হয়েছে তাই দেখাচ্ছি। ছবিতে দেখতে পাচ্ছেন। এটা প্রথম আমি লাগিয়েছিলাম নিজের হাতে। দেন কয়েকদিন পরেই কিছু পাতা গজিয়েছে সেই ডালগুলো থেকে, এবং এখানে দেখতে পাচ্ছেন যে 1 মাসের মধ্যেই অনেকগুলো পাতা এবং ডাল গজিয়েছে এবং পুরো ক্যারেট ভরে গেছে। আমরা এগুলোই আজকে কেটে ছেটে নিব এবং কিছু কমিয়ে দিব। অনেক পাতা হয়ে গেছে, ডাল হয়ে গেছে। আমার মেয়ে এগুলো কেটে নিচ্ছে। প্রথমত এগুলো আমি বাজার থেকে কিনেছিলাম। শাকের আটি পাওয়া যায়, পুঁইশাকের আটি। ওগুলো কিনে যেগুলো মোটা ডাল ছিল, মোটাগুলো আমি মাটিতে পুঁতে দিয়েছিলাম, এবং ডেইলি আমার বাবা ছাদে গিয়ে পানি দিত। এবং আলহামদুলিল্লাহ 1 মাস পরেই আমি আবার এতগুলো পাতা এবং ডাল পেয়েছি। আলহামদুলিল্লাহ, দেখতে পাচ্ছেন একদম শুধুমাত্র ডাল থেকেই আমরা এগুলো পেয়েছি। আপনারাও যে কোনো ছোট ক্যারেটে অথবা বারান্দায় ছোট একটা জায়গায়ও এরকমভাবে করতে পারবেন। আপনি দেখতে পাচ্ছেন একদম পুরো পাতায় ভরে গেছে এবং অনেকগুলো ডালও আমরা পেয়েছি। এগুলো কীটনাশক মুক্ত, নিজের হাতে তৈরি, দেখতেই অনেক সুন্দর লাগছে। আশা করি আপনাদেরও ভালো লাগছে। আমার মেয়েগুলো পেরে নিচ্ছে এবং দেখতে পাচ্ছেন অনেক পাতা হয়েছে। পাতাগুলো কমিয়ে দিব যেন রোদগুলো মাটিতে লাগতে পারে। এত বেশি পাতা হয়েছে যে রোদ এখন মাটিতে পৌঁছায় না। দেখতে পাচ্ছেন আমার মেয়ে এগুলো কেটে নিচ্ছে। অনেকগুলো হয়েছে আলহামদুলিল্লাহ। আপনারাও চেষ্টা করতে পারেন। যারা পেজ থেকে ভিডিওটি দেখছেন তারা ফেসবুক পেজটি ফলো করে পাশে থাকবেন আমাদের, এবং যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনটি অন করে দিবেন। আমাদের জন্য দোয়া করবেন। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং বেশি বেশি গাছ লাগাবেন। গাছ মানুষের জন্য খুবই উপকারী। দেখতে পাচ্ছেন আমরা কাটা হয়ে গেছে, অনেকগুলো কেটে ফেলেছি। কেটে একদম ক্যারেট খালি হয়ে গেছে। এগুলো আবার নতুন করে গজাবে যেহেতু কেটেছি। আজকে এই পর্যন্তই। আমাদের জন্য দোয়া করবেন। ওকে, টাটা, বাই বাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।